গতকালকেই আলু কেনা হয়েছে, তার মধ্যে থেকেই 3-4টে আলু নষ্ট বেরিয়েছে। সেই আলুগুলোকেই নিয়ে চলে এসেছি ছাদ বাগানে। একটু ছোট ছোট করে টুকরো করে দিলে ভালো হতো, তাই হাতের সামনে থাকা ওই গাছের জিনিস দিয়ে একটুখানি ফালি ফালি করে দিলাম। এই লাল বালতিটার মধ্যে শ্যাওলার জল রয়েছে অল্প একটুখানি, এটার মধ্যেই দিয়ে দেবো আলুটাকে। আলুর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে পটাশ থাকে, আর পটাশ জাতীয় খাবার গাছে ব্যবহার করলে ফুলের সংখ্যা বাড়বে এবং ফলটাও অনেক পাওয়া যায়। কিচেন কম্পোস্টেও দেওয়া যেত, কিন্তু আলুগুলো যেহেতু অনেকগুলোই ছিল, তাই ভাবলাম একটা কিছুর মধ্যে দিলে তো হবে না, সব গাছেই দিতে হবে। একমাত্র এই আলুটা তরল সারের মধ্যে পচে টচে গেলেই কিন্তু খুব ভালোভাবে সব গাছের গোড়াতেই অল্প অল্প করে দিতে পারবো, বিশেষ করে যে সমস্ত গাছে সবজি হচ্ছে, ফল হচ্ছে, সেই সমস্ত গাছে। এতে আরও অনেক ফুলের সংখ্যা বাড়বে এবং তার থেকে অনেক সবজিও পাওয়া যাবে এবং অনেক ফলও পাওয়া যাবে। আজ অপরাজিতা গাছে অনেকগুলোই ফুল ফুটেছিল, আর বেল ফুল তো ফুটেই চলেছে, গন্ধে একেবারে বাগান ম করছে। এই সমস্ত ফুল গাছগুলোতে ওই পটাশ জাতীয় তরল সারটা দেবো। যদিও বা আলুর খোসা ছাড়াও কলার খোসাতেও প্রচুর পরিমাণে পটাশ থাকে, তবে আলুর খোসার মধ্যেও কিন্তু পটাশ থাকে। তবে সদ্য আলু যেহেতু, তাই এই সারটা কিন্তু ভীষণ স্ট্রং হবে। এপাশে বুদ্ধজয়ের ফুল আস্তে আস্তে ফুটতে শুরু হয়েছে, এত সুন্দর দেখতে লাগে। আর চারিদিক দিয়ে ডাল যেহেতু কেটে দিয়েছিলাম, সব দিক দিয়েই কিন্তু এদিক ওদিক দিয়ে ব্রাঞ্চ ছাড়ছে, আর সবেতেই কিন্তু কুড়ি চলে এসেছে। বালতিটার মধ্যে দিয়ে দিলাম, এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। যেহেতু শ্যাওলাটা রয়েছে, এবার এক সাইডে রেখে দেবো। এটা অন্তত 1 সপ্তাহ ভালোভাবে পচে যাবে, তারপর গাছে ব্যবহার করতে পারবো। তবে একটু দুর্গন্ধ ছাড়বে, কারণ আলুতে এমনিতেই একটু দুর্গন্ধ ছাড়ে।